janam boya chede jibi jibadan adivasi janam boya Boronti, a small tribal village in Raghunathpur subdivision of Purulia district in the Indian state of West Bengal. The region has a unique blend of natural splendor, rural charm, and a rich tribal heritage. The Santhal settlement in Boronti are likely a result of multiple waves of migration over the time, starting from their ancestral lands further west. Santhal is an Austroasiatic language spoken primarily in the West Bengal as well as other places in India. Santhali alphabets are called Ol Chiki. আমাদের নিজস্ব ভাষা আছে, আমাদের নিজস্ব বর্ণ আছে, সেই বর্ণের নাম অলচিকি। এই বর্ণের বিভিন্ন প্রত্যেকটি প্রতিষ্ঠানে পড়াশোনা হয়, সরকার স্বীকৃতি দিয়েছে 1979 সালে। এই অলচিকির সৃষ্টিকর্তা হচ্ছেন পণ্ডিত রঘুনাথ মুর্মু। ইনার বাড়ি ডাহাড্ডি, উড়িয়ায় ডান্ডাবোস বলা হয়, ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট। বরন্তি গ্রামে মোটামুটি 54টা পরিবার আছে এবং সেখানে একটি প্রাথমিক বিদ্যালয় আছে। সেখানে ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশোনা করে এবং সেখানে 4 পর্যন্ত আছে। সেখানে 4 পাস হওয়ার পরে অনেকে বর্ষাল হাই স্কুলে ভর্তি হয় এবং অনেকে আবার মুরাড্ডি উচ্চ বিদ্যালয়ে, সেখানে উচ্চ বিদ্যালয়ে পাস হওয়ার পরে অনেকে আবার পঞ্চকোট মহাবিদ্যালয়ে ভর্তি হয়, যেটা আপনার সরবড়ি পড়ছে, সরবড়ি পঞ্চকোট মহাবিদ্যালয়। আবার অনেকে রঘুনাথপুর কলেজে, সেটা আপনার সিধু-কানু ইউনিভার্সিটি পড়ছে। The place has a nice scenic beauty, surrounded with various trees like shal, pial, mahua, and lakes. Boronti has a rich history of tribal communities and their traditions. আমাদের আদিবাসীদের যুগ যুগ ধরে এসেছি, যুগ যুগ ধরে বসবাস করছি। আমাদের প্রথম জন্মটা আমাদের ভাষাতে হাঁসহাসি বলে ছেড়ে এই পাখি আছে, তাদের ডিম থেকে উৎপত্তি হয়, সেটা পিলচু হরম পিলচু বুড়ির জন্ম। ওখান থেকে 7 ভাই 7 বোন, ওখানের মধ্য দিয়ে আজকে আমরা এই যে বরন্তি বলুন, জীবনপুর বলুন, বিভিন্ন কান্ট্রিতে বলুন, এই আদিবাসী সাঁওতাল সম্প্রদায়রা ছড়িয়ে আছে। এবং এখানে আমরা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে আমাদের পূজারী প্রকৃতির পূজারী। আমরা শাল গাছকে পূজা করি, পাথরকে পূজা করি। আমাদের বিয়ে শাদিতেও কিন্তু এই শাল গাছ মহুল গাছকে দিয়েই পূজা, মানে বিয়ে শাদিতে দিই, ওটা দিয়ে আমাদের ঠাকুরের এই রূপ দিই। আমাদের মধ্যে মারাঙ্গুরু জাহারাইউ মড়াকু তুরিকু এরাকে আমরা দেবতা হিসাবে মানি, প্রকৃতির পূজারী। আমাদের মধ্যে কোনো নেই, ওই মূর্তি পূজা নেই। বিভিন্ন সময়ের অকেশনে ধরুন বাহা পরবে জাহার থানে পূজা হয়, এইভাবেই কিন্তু আমরা আনন্দ উৎসব বা দেবদেবতার মান্যতা করেছে। আমাদের যে সংস্কৃতি হচ্ছে সেটা হচ্ছে বাহা, সোরহাই, দং, লাগড়ে, তারপর মানে অনেকে উপস্থিত থাকেন, সেখানে নাচ গান সব অনুষ্ঠান হবে। আবার সেখানে থাকে লাগড়া, মাদুর, ডামসা, ঝুমুর।
তাহারে তানা হো তাহারে তারে তো কই কোকো চালাবিনা মারাং বুরু সেন্দেরা মারাং বুরু. The Santhal in Borunti, like elsewhere, are primarily engaged in agriculture, while agriculture is key of livelihood. নিজের জন্য সিম হয়, গাজর হয়, বিট হয়, বাঁধাকপি, পেঁয়াজ, বিলাতি, ঝিঙে, কাল্লা। চৈত্র মাসে গ্রীষ্মকালে মহুল গাছ থেকে ফুল পড়ে সাদা টাইপ, সেইগুলো আমরা সংগ্রহ করি। Mahua cultivation in Borunti is not just an agricultural activity, but a vital part of the socio-economic and cultural fabric of the region. Mahua flowers and fruits are the important sources of their income for many families in Borunti. ওই মহুল গাছ থেকে আবার ফল পাওয়া যায়, ওটাকে বলে কচড়া। ওটা সেই সময় সংগ্রহ করে আমাদের খাবারের সবজির তালিকায় পড়ে। ওখানে যে ফলটা বেঁচে যায় সে ফলটা আবার আমরা কুড়িয়ে নিই পেকে যাওয়ার পর, সেটা আমাদের তেলের কাজে লাগে, সেটা কচড়া তেল বলি। এইগুলো আমরা চাষবাসের সময় পুরো শরীরে মাখিয়ে, তাতে আমাদের জলের প্রোটেকশন পাওয়া যায়, শরীর গরম থাকে, জীবাণুমুক্ত থাকে। Tribal wall painting is an age-old tradition in Borunti, which are being performed across generations. The Santhals are also remembered by us for their contribution in Indian freedom movement, which was rooted in defending their culture and rights from the exploration of British authorities. That pride glorifies Borunti till today.